আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার কাছে ড্রাগন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক ড্রাগনই ধরছে, আরও কাটছি খাইছি, তো আসলে দেখানো হয় না। তো আজকেও যে দেখাইতেছি, ভিডিও করতেছি, কবে যে দেখাইতে পারবো আল্লাহ জানে। তো নাই, নেট তো নাই, তারপরেও ভিডিওটা করে রাখলাম। এই যে ড্রাগনগুলো কেটে দেখাই, এখন কাটলে অনেক সুন্দর ভিতরে হয়, তা আমি কেটে আনি। কেটে নিয়ে আসলাম, দেখেন কেমন কালারটা আসছে। কালারটা কেমন আসছে, কিছু পরিশ্রম করা লাগে না। এই বলটা হইতে ছাদে লাগাই তুলেই হয়ে থাকে, আর অত্যন্ত সুস্বাদু একটা ফল। আপনারাও যার যার ছাদ আছে, এই দুইটা ফল গাছ একটা কি বেশি কিছুতে লাগে না। একটা এই যে বড় রঙের ডিব্বা আছে না 20 লিটারের, ওগুলাতে লাগাই ফালাই দিবেন। ছাদে কেন, নিচেও যাদের একটু আনাচে কানাচে জায়গা আছে, একটা রঙের ডিব্বার মধ্যে লাগাই রাখলেই যথেষ্ট। আর যে খাইতে যে কি সুস্বাদু এই ফলগুলা, আলহামদুলিল্লাহ বলে শেষ করা যায় না। যারা খাইছেন, তো দুটা রকম আছে, কিনে খাওয়াগুলা আর নিজের গাছের খাওয়াটা অনেক পার্থক্য। গাছের মধ্যে এগুলা পাকারও নিয়ম আছে। যখন দেখা যাইব যে এগুলার ফলের নিচে দিয়ে পেটে গেছে, তখন মনে করতে হইব যে ফলগুলা পরিপক্ক হয়ে পাকছে। এর আগে ফাড়লে কিন্তু লাল হয়ে যায়, এই ফুল জড়ার পরেই লাল হয়ে যায়, কিন্তু তখন খাওয়ার মতো হয় না। ঠিক যখন নিচে দিয়ে ফেটে যাব, তারপরে ফাড়লে এই ফলগুলা আলহামদুলিল্লাহ কি যে স্বাদ, কিনা ফলে তো স্বাদ বোঝা যায় না। এই যে এগুলা নিজের হাতের গাছেরগুলা যা স্বাদ বোঝা যায়। তো আপনাদের যার যেখানে একটু জায়গা আছে, ওখানেই একটা দুটা গাছ লাগাইয়ে রাখবেন, দারুণ ধরা ধরে। আর একটা ডগা নিয়ে লাগাইলেই অনেক হয়ে যায়। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ভিডিও তো করে রাখছি, ছাড়তে পারবো কবে তা তো জানি না। এখনও তো কোনো ফেসবুক কিছুই ছাড়ে নাই, তো দেখি কি অবস্থা। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন।